জমি সংক্রান্ত বিবাদের জেরে শিক্ষক পরিবারের উপর প্রাণঘাতী হামলা, দুই পক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন, 7 জনকে অভিযুক্ত করে মামলা কাটিগড়া থানায়। জমি বিবাদকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড কাটিগড়ার লহমালিতে। ঘটনার পর কাটিগড়া থানায় এ মর্মে জিএমসি শাহাবুদ্দিন চৌধুরী, তাজউদ্দিন চৌধুরী, আব্দুল কাহির সহ আরো 7 জনকে অভিযুক্ত করে একাধিক মামলা প্রদান করেছেন কাটিগড়ার বিশিষ্ট শিক্ষক আজির উদ্দিন বড়ভূয়া ও তার স্ত্রী সোফিয়া বেগম বড়ভূয়া। তাদের অভিযুক্তরা একটি ইয়ন গাড়ি এবং একটি ম্যাজিক ট্রাকে করে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে আচমকা হামলা চালায় তাদের উপর। তাছাড়াও পরিবারের মহিলাদেরকে টানা হেঁচড়া সহ শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার পর চিৎকার শুনে অনেকেই ছুটে আসেন তাদের বাড়িতে, তখন তাদের উপরও হামলা করে শাহাবুদ্দিন চৌধুরী বাহিনী। এতে অনেকেই আহত হয়েছেন। আহতরা হলেন ফারুক আহমেদ বড়ভূয়া, সোফিয়া বেগম বড়ভূয়া, দিলরুবা বেগম বড়ভূয়া, সিরাজ উদ্দিন বড়ভূয়া, ইয়াসমিন সুলতানা বড়ভূয়া, দিলওয়ার হোসেন, নূর উদ্দিন, জামাল উদ্দিন সহ আরো বেশ কয়েকজন। খবর পেয়ে কাটিগড়া পুলিশের দলবল নিয়ে ছুটে গেলে ঘটনাস্থল থেকে জিএমসি শাহাবুদ্দিন চৌধুরীকে সরেজমিন থানায় নিয়ে যাওয়া হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই ঘটনায় অপরপক্ষে জিএমসি শাহাবুদ্দিন এবং শামীম আহমদ জখম হয়েছেন। তাদের কাটিগড়া মডেল হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পর ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত শাহাবুদ্দিন চৌধুরীরা এদিন যে দুটি গাড়ি করে এসেছিল সেই ইয়ন গাড়ি এবং ম্যাজিক মিনি ট্রাকও উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে। এদিকে শিক্ষক আজির উদ্দিন বড়ভূয়া ও তার স্ত্রী এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি জানান প্রশাসনের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে এই জমি খণ্ডনী আদালতে আইনের ধারায় 145, 146 এর এ ধারায় মামলা চলছে। এ নিয়ে মারপিটের ঘটনার সূত্রপাত হয়। জিএমসি শাহাবুদ্দিন নুনগর বাড়ি, আরেকজন আব্দুল কাহির লাঠিমারা, আর আরেকজন তাজউদ্দিন। আমরা গেছি কি বদরের নামাজে, ওই সময় তারা দুটা গাড়ি লইয়া ঢুকছেন। ঢুকিয়া এমত অবস্থায় জিজ্ঞেসেন বেটা মানুষ খানো, তখন বয়সে বেটা মানুষ তো সব নামাজে আমরা গেছি এমত অবস্থা তারা বলছেন গোনা হয়েছেন। আমাকে বেটি টানাটানি শুরু করছেন। ওই সময় টানাটানি করতে সময় হাত খাটিছে, হাল্লা চিৎকার শুরু হয়েছে। গাঁৱৰ মানুষ আইসেন, আইয়া বেরিয়া একটা দড়ি লিছেন জিএমসি রে, আর বাকি দুইটা হলে বাকি গেছেন। এটা ব্যাপারটা দেখা রাত্রে তো গ্যাং বানায়। রাত্রে ওই যে জায়গা বু মাফিয়াগিরি করতে করিয়া একটা জায়গারে জবরদখল করিয়া 2 মাস থেকে তারা চেষ্টা করে ঢুকতো। আর আজকে তারা জানি না, হয়তো ফাইনাল মনে হয় আজকে ঢুকি যাওয়ার প্ল্যান। হঠাৎ থেকে ঢুকতে এমন হয়েছে যে মানুষ একটা ম্যাজিক গাড়িতে বিরাট মানুষ লইয়া আইছে, আর একটা ইনো গাড়ি আছে, আরো 2-3টা গাড়ি আছে। ফলে ও সময় মানে টানাটানির সময় পরে আমরা গাঁৱৰ মানুষ দৌড়িয়ে আইছেন আমরা বাঁচানি। ওই সময় 3 জনের মধ্যে জিএমসির ধরে হয়েছে, আর তাজউদ্দিন এবং আব্দুল কাহির এরা বাকি গেছে, আর আরো গয়রো অনেক মানুষ আসলো। জিএমসি সারা হয়ে গেছে জানি না, আমরা তো শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত দারোগারা তো সন্দেহ দেওয়া হয়েছে। নমাজটা শেষ হয়েছে না, ওখান থেকে বুধবাই হাল্লা চিৎকার দৌড়াইয়া আইছে। ওখানে বেঠিনতে ওই কেন রেল ফোসার দিতরা দৌড়াইয়া আইয়া দেখি তারা 3টা মানুষ ঢুকে গেছে। তাজউদ্দিন, জিএমসি শাহাবুদ্দিন আর খাইর আলী। এরপরে তো দৌড়াইয়া আইছি, আমার সকালপুর যে প্রেয়ার যেটা এটা শেষ হয়েছে না, দৌড়াইয়া আইয়া ও হাল্লা চিৎকারে আরো কিছু মানুষ জমাজমি করছেন। করিয়া কিছু গ্রামের মানুষও এখানে আইয়া উপস্থিত হয়ে গেছে। 2টা মানুষ এখান থেকে বাগি গেছে গিয়া, আর আরেকটা শাহাবুদ্দিন যে গ্রামের মানুষের চেষ্টা করছেন মানে কিছু মারধর করার লাগিয়া। কিন্তু আমি এমনিতেই আমি শান্তিপ্রিয়, আমি চাই না মায়ের ডাঙ্কা ফসা দিতে বাড়াইতাম। শেষ পর্যন্ত আমি মানুষটারে রক্ষা করছি, আর নাই মানুষ মারি লইল। এই ধরনের মানে মৌ আইছে, শেষ পর্যন্ত আমি তারে রক্ষা করছি। আর দীর্ঘদিন গিয়া এরা মানে মানুষের বিভিন্ন জায়গা জবরদখল করিয়া মানে ডকুমেন্ট বানাইয়া ফলস এই ধরনের পেশাদারি এরা। আমি এর আগেও মিডিয়ার মাধ্যমে এরার কিছু জিনিস আমি জানাইছি। আর আপনার মাধ্যমে আমার একটা আর্জি হইল যে প্রশাসনে এরারে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিত, এরা যে সমস্ত অপরাধে লিপ্ত। আর আমার গরু ঢুকিয়া আমার মেলুকদের শ্লীলতা হানি ঘটাইছে, এবং কিছু মানুষ যদিও এটা মারাত্মক নাই, কিছু জখমি আমার মানুষও আছে। আমি একটা এফআইআরও দিছি থানাতে,
আর আপনারা চ্যানেলের মাধ্যমে এই সংবাদটা প্রচার করিয়া যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া এরারে দৃষ্টান্তমূলক শাস্তি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।